বেদান্ত পরিভাষা এই যে গ্রন্থ আছে ওর কর্তা ধর্মরাজা ধরেন্দ্র আছেন। আর এটা স্লাইডে দেখতে পাচ্ছ, বেদান্ত পরিভাষা ইতি গ্রন্থস্য কর্তা ধর্মরাজা ধরেন্দ্রঃ। তস্য সময়ঃ প্রায়ः 1550 ईस्वी থেকে 1600 মোটামুটি আছে, এক্সাক্ট নেই ওনার টাইমটা, কোনো উল্লেখ এক্সাক্ট নেই টাইম, কিন্তু তবু প্রায় 1600 শতাব্দী 1500 শতাব্দী কাছাকাছি আছে। তো এই 1550 থেকে 1600 ইসি ওনার একটা করা আছে টাইম। আর এই যে বেদান্ত পরিভাষা গ্রন্থ আছে ওখানে 8টা পরিচ্ছেদ আছে। 8টা পরিচ্ছেদ তো 8টা পরিচ্ছেদ আছে ওখানে। প্রথম যা আছে, এক মিনিট, দেখতে পাচ্ছি না, আসছে না কেন। তো এই 8টা পরিচ্ছেদ মানে 8টা চ্যাপ্টার আছে, যেখানে প্রত্যক্ষ পরিচ্ছেদ, অনুমান পরিচ্ছেদ, আগম পরিচ্ছেদ, এই যে নামগুলো লেখা আছে, আর অর্থাপত্তি পরিচ্ছেদ, অনুপলব্ধি পরিচ্ছেদ, বিষয় পরিচ্ছেদ, অপ্রয়োজন পরিচ্ছেদ, এটা 8টা পরিচ্ছেদ করা আছে। এখানে প্রথম যা আছে, আদৌ চ গ্রন্থে প্রমাণ সমীক্ষা কৃতা अस्ति, यानी প্রমাণ আর প্রমেয় এই দুটো ভাগ আছে। ন্যায় শৈলীতে লেখা আছে। এখানে 6টা যা আছে প্রমাণ মানে, সেই জন্য 6টা, প্রথম 6টা পরিচ্ছেদ প্রত্যক্ষ, অনুমান, উপমান, আগম, অর্থাপত্তি, অনুপলব্ধি, এই যে 6টা প্রমাণ, এটা 6টা চ্যাপ্টার করে দিয়েছে পরিচ্ছেদ। তারপরে বিষয় প্রয়োজন দুটো প্রমেয়ের জন্য করেছে। হ্যাঁ, বিষয় প্রমেয়ের জন্য, প্রয়োজন ওই মুখের জন্য কি প্রয়োজন আছে ওটা আলোচনা করেছে। আর এই যে গ্রন্থ আছে ন্যায় শৈলী, ন্যায় মানে যে ন্যায় বই আছে, ওখানে প্রায় প্রমাণ প্রমেয়ের চর্চা আছে, প্রমাণের বেশি চর্চা হয়, সেই জন্য এখানেও প্রমাণ প্রমেয় বহুল এখানে আলোচনা আছে। তো অয়ম গ্রন্থ ন্যায় শৈলিয়া নিবদ্ধ, ন্যায় শৈলী নিয়ে এটা করেছেন। ওনার পুত্র রামকৃষ্ণ ধরেন, উনিও খুব বড় বিদ্বান। আর এই যে বেদান্ত পরিভাষা গ্রন্থ আছে ওর উপরে শিখামণি নামক টিকা উনি করেছেন। ঠিক, শিখামণি টিকা উনি লিখেছেন। তো অনেক টিকাগুলো বাংলায়, সংস্কৃত, হিন্দি অনেক টিকা পাওয়া যায় বেদান্ত পরিভাষার উপরে। আর তারপরে अब देखो वेदांत परिभाषा যা আছে, वेदांत परिभाषा शब्देर व्युत्पत्ति की होबे, বইয়ের নাম আছে, তো আগে তো নাম জানতে হবে। তো বেদান্ত পরিভাষাতে দুটো শব্দ আছে, বেদান্ত আর পরিভাষা। তো বেদান্ত কাকে বলা যায়? তো বেদান্ত উপনিষদ আছে, উপনিষদকে বেদান্ত বলা যায়। কারণ বেদের দুটো ভাগ আছে, জ্ঞানকাণ্ড, প্রথম আছে কর্মকাণ্ড, তারপরে আছে জ্ঞানকাণ্ড। তো দুটো কাণ্ডের মধ্যে এটা যে লাস্ট আছে অন্তিম কাণ্ড, यानी জ্ঞান কাণ্ড, ওটাকে বেদান্ত, তাকে উপনিষদও বলা যায়। তো ওর व्युत्पत्ति আছে বেদা নাম অন্তে ভব বেদান্ত। বেদের অন্তিমে যে থাকে, তো বেদের অন্তিমে কোন ভাগ আছে? এই জ্ঞান কাণ্ড আছে। তো বেদান্ত যা আছে, সব শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন স্যার। বাস বাস ঠিক আছে, আমি বলুন স্যার বলুন। তো আচ্ছা, পরিভাষা যা শব্দ আছে, পরিভাষা শব্দ ওর व्युत्पत्ति এখানে স্লাইডে আছে। পরিতঃ, পরিভাষা মানে পরিতঃ বর্ণনম কথনম। ঠিক,
আর কারো অন আছে। ঠিক। তো পরিতঃ वर्णनम कथनम निरूपणम परितः भासते। परितः माने संपूर्णतया प्रमाण प्रमेयादि रूपेण, प्रमाण प्रमेयादि रूपेण परितः वर्णनम अथवा कथनम अथवा निरूपणम, যেখানে সম্পূর্ণতয়া কথন হয় নিরূপণ করা যায় তাকে পরিভাষা বলা যায়। ঠিক। তো এখানেও প্রমাণ প্রমেয় এটা সব আলোচনা করা আছে এই বইতে। সেই জন্য এই বই যা আছে পরিভাষা শব্দ দিয়ে বলা গেছে। পরিভাষা কস্য পরিভাষা বেদান্তস্য, বেদান্তস্য পরিভাষা, বেদান্ত পরিভাষা, এই দুটো যা আছে বেদান্ত আর পরিভাষা, এটাকে নিয়ে ষষ্ঠী তৎপুরুষ সমাস আছে। বেদান্তস্য পরিভাষা, বেদান্ত পরিভাষা। একটা আর আছে বেদান্তার্থা নাম পরিভাষণাৎ, মানে এই যে পরিভাষা আর বেদান্ত এই দুটো শব্দের একটা আর ব্যুৎপত্তি আছে কি বেদান্তার্থা নাম, মানে বেদান্ত অর্থাৎ উপনিষদের যা অর্থ কথন, পরিভাষণাৎ व्युत्पादनात् प्रतिपादनात् वा ग्रंथो वेदांत परिभाषा पदेन उच्यते। সেই জন্য এই যে গ্রন্থ আছে গ্রন্থের নাম বেদান্ত পরিভাষা পদ দিয়ে বলা আছে। কারণ এটা আশঙ্কা হতে পারে কি ভাই বেদের অর্থ যেখানে কথন হয়ে নিরূপণ হয় ওটা বেদান্ত পরিভাষা আছে, এই যে গ্রন্থ আছে এর নাম কেন বেদান্ত পরিভাষা আছে? তো এটাই আছে কারণ এই গ্রন্থে বেদের অর্থাৎ উপনিষদের অর্থের প্রতিপাদন আছে, সেই জন্য এই গ্রন্থের নাম বেদান্ত পরিভাষা আছে। তারপরে এখানে মঙ্গলাচরণ আছে। মঙ্গলাচরণ যা আছে প্রত্যেক শাস্ত্রের আদিতে মধ্যে আর অন্তে, মিনিমাম আদিতে তো থাকেই, প্রথমে মঙ্গলাচরণ করা যায়। মঙ্গলাচরণ গ্রন্থ অথবা কাজের যা কাজ শুরু করছো ওই কাজের নির্বিঘ্ন বিঘ্ন রহিত সমাপ্তির জন্য করা যায়। তো এখানেও মঙ্গলাচরণ করেছেন। মঙ্গলাচরণ প্রায় তিন রকম পাওয়া যায়। একটা নমস্কারাত্মক, ঈশ্বর হো অথবা গুরু হো। সেকেন্ড আছে আশীর্বাদাত্মক, আশীর্বাদ মানে কোনো শিষ্যের জন্য আশীর্বাদ অথবা যে পড়বে ওর জন্য আশীর্বাদ দেওয়ার জন্য ওখানে করা আছে থাকে। আর থার্ড আছে বস্তু নির্দেশাত্মক অথবা প্রয়োজন বলা মঙ্গলাচরণে লেখা যায়। এখানে প্রথম যা আছে ঈশ্বর নমস্কারাত্মক প্রথম মঙ্গলাচরণ আছে। ঈশ্বর নমস্কার মানে ঈশ্বরকে প্রণাম জানাচ্ছেন মঙ্গলাচরণ দ্বারা। কি মঙ্গলাচরণ আছে? यद विद्या विलासेन भूत भौतिक सृष्टयः तम नौमि परमात्मानं सच्चिदानंद विग्रहम। এর অর্থটা আছে কি यद विद्या विलासेन भूत भौतिक सृष्टयः तम नौमि परमात्मानं सच्चिदानंद विग्रहम। अन्वय आगे देखे नाओ। यद यद शब्द আছে তো यद अविद्या विलासेन, तो अविद्या विलासेन भूत भौतिक सृष्टय, प्रथम लाइन तो एमनी থাকবে यद अविद्या विलासेन भूत भौतिक सृष्टयः একটা ভবন্তি যোগ করে নাও ক্রিয়া, তারপরে সেকেন্ড তম, अब এখানে নমি আসবে না, তম সচ্চিদানন্দ বিগ্রহম, সচ্চিদানন্দ বিগ্রহম পরমাত্মানম নৌমি, নৌমি লাস্টে চলে যাবে, বাকি সব থাকবে তম সচ্চিদানন্দম পরমাত্মানম নৌমি। তো এটা নৌমি মানে নমস্কার করছেন। তো সামান্য একটা অর্থ বলে দিচ্ছি কি নৌমি মানে নমস্কার করছেন গ্রন্থকর্তা ধর্মরাজা ধরেন্দ্র। তো নমস্কার কাকে করছেন? ঈশ্বরকে করছেন। परमात्मा परमात्मानम नौमी, परमात्मा के नमस्कार করছেন। ওই পরমাত্মা কেমন আছে কি নমস্কার করছেন? নমস্কার কাকে করা যায়? নমস্কার উৎকৃষ্ট যে থাকে তাকে নমস্কার করা যায়। তো কি উৎকৃষ্টতা কি বিশেষতা আছে ঈশ্বরের? তো ওখানে পরমাত্মা যা আছে ওর বিশেষতা
यद अविद्या विलासेन भूत भौतिक सृष्टयः सच्चिदानंद विग्रहम এই বাক্য দ্বারা বলছেন কি যে পরমাত্মা আছে যাকে আমি নমস্কার করছি তার প্রথম বিশেষণ আছে কি ওই পরমাত্মার यद अविद्या विलासेन মানে যার अविद्या रूपी विलास माने वृत्ति द्वारा संकल्प द्वारा माने अविद्या रूपी संकल्प द्वारा अविद्या के निये হ্যাঁ सामान्य और सिंपल আছে कि अविद्या के निये जे परमात्मा के अविद्यार सहाय निये भूत भौतिक सृष्टि संपूर्ण संसारेर सृष्टि করছেন সে কেমন আছে তো সচ্চিদানন্দ বিগ্রহ ওনার স্বরূপটা কেমন আছে কাজটা তো সৃষ্টির সম্পূর্ণ জগতের সৃষ্টি করছেন আর ওনার স্বরূপটা আছে সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ মানে স্বরূপ সচ্চিদানন্দ স্বরূপ উনি আছেন তো ওনাকে এই রকম যে পরমাত্মা যে সম্পূর্ণ ভূত ভৌতিকের জগতের সৃষ্টি করছেন আর যিনি সচ্চিদ আনন্দ স্বরূপ আছেন ওনাকে নমস্কার করছি তো এটা এই সামান্য অর্থ হলো তো এক একটা পদের যা এখানে বানিয়েছি আমি কি यद अविद्या विलासेन এটা পরমাত্মার বিশেষণ আছে यद अविद्या विलासेन ভূত ভৌতিক সৃষ্টয়ঃ তো এটা কি আছে यद এখানে নিচে দেখো यद अविद्या विलासेन এর মানেটা এখানে ব্যুৎপত্তিটা লিখেছি कि यद अविद्या यस्य अविद्या यद अविद्या यस्य মানে যার अविद्या अविद्या কার আছে ঈশ্বরের अविद्या यस्य মানে परमात्मनः अविद्या यद अविद्या और यद अविद्यायाः যার अविद्यार विलासः विलास মানে विलासः अर्थात वृत्ति विशेष এই যে বিলাস গ্রিন কালার আছে দেখো নিচে গ্রিন কালারের একটা অর্থ দিয়েছি বিলাস মানে কি তজ্জনিত মানে অবিদ্যা জনিত বৃত্তি বিশেষেণ মানে কোনো একটা ইচ্ছা আছে ইচ্ছা করছে ঈশ্বর পরমাত্মা কি আমি সৃষ্টি করব কিন্তু কি করে করবে তো ওর জন্য অবিদ্যা সহায়তা নিচ্ছে তো এই যে ইচ্ছা আছে ইচ্ছন সংকল্প আছে ওর নাম আছে বিলাস ওই সংকল্প কি করে উদয় হলো তো অবিদ্যা নিয়ে অবিদ্যা না থাকলে এই ইচ্ছা সংকল্প আসবে না তো আমরাও যে ইচ্ছা সংকল্প প্রতিদিন করছি ও অবিদ্যা জন্যে আছে অবিদ্যা না থাকলে সংকল্পই হবে না তো সেই জন্য বিলাস শব্দের এখানে আছে বিলাসেন মানে তজ্জনিত বৃত্তি বিশেষেণ परमेश्वरस्य इक्षण संकल्प प्रयत्न रूपेण तो এই যে अविद्या মানে परम यद अविद्या माने परमात्मार जा अविद्या तद विलासः अविद्यायाः विलासः विलासः माने कार्य कारण रूप परिणामः नीचे देखो এখানে লেখা আছে कार्या कारेण परिणाम विशेषः तो कार्य कारण और कार्य रूपे जा परिणति तो ওই বিলাস যা আছে कार्य कारण रूपे परिणत করার যা ক্ষমতা আছে ওই ক্ষমতা নিয়ে যা কোথায় থেকে উৎপন্ন হচ্ছে তো অবিদ্যা থেকে এই যে সৃষ্টি করার মানে কারণ নিয়ে কাজ রূপে পরিণত করার যা শক্তি আছে ও অবিদ্যা থেকে আসছে সেই জন্য ওর নাম আছে অবিদ্যা বিলাস तो अविद्या विलास द्वारा की होवे भूत भौतिक सृष्टि तो भूतम आकाशादि पंचभूतानि भौतिकम है भौतिकम माने पंचभूत जन्यम शरीर आदि प्रथम आकाश पांचटा पंचभूत उत्पन्न হয়েছে তারপরে ওই পঞ্চভূত থেকে পঞ্চীকরণ প্রক্রিয়া দ্বারা সম্পূর্ণ জগতের সৃষ্টি হয়েছে সেই জন্য ভূত আদি প্রথমে উৎপন্ন হয় তারপরে भूतजन्य संपूर्ण भौतिक जगत আছে तो এটা उत्तम और भौतिकम च सृष्टयः सृष्टि अर्थात सृष्टि माने रचना করছে तो
भूतन एक भूत भौतिक सृष्टि है और व्युत्पत्ति की আছে ভূতং চ ভৌতিকং চ ভূত ভৌতিকে ভূত আর ভৌতিক দুটো সৃষ্টি করছে তয়োঃ সৃষ্টয়ঃ হ্যাঁ ওই দুটোর ভূত আর ভৌতিক যা পদার্থ আছে ওদের তয়োঃ দ্বিতীয়ান্ত আছে তয়োঃ সৃষ্টয়ঃ সৃষ্টি করছে তো সম্পূর্ণ কি হলো বাক্য ভূত ভৌতিক সৃষ্টয়ঃ ভূতের ভৌতিকের এই দুটোর যা সৃষ্টি করছে কি করে করছে তো পরমাত্মা করছে परमात्मा जा निजस्व जा अविद्या शक्ति द्वारा जा विलास इच्छा अविद्या जन्य जा इच्छा अथवा संकल्प ओटा निये করছে আর তো এটা একটা হলো ওর বিশেষণ কি यद विद्या विलास পদ ওটা নিয়ে এখানে ওর স্বরূপটা বলছে স্বরূপ কি আছে আচ্ছা পরমাত্মার যা শব্দ আছে এখানে ওর ব্যুৎপত্তি আছে পরমশ্চাসৌ আত্মা পরমাত্মা মানে পরম যা থাকে পরম যা যাদের বিশেষণ পরমশ্চাসৌ যে পরম আছে যা আত্মা তাকে পরমাত্মা বলা যায় তো পরমত্ব কি আছে তো আত্মনঃ পরমত্বম কি परमता আছে কি আত্মার কি পরমতা আছে কি পরমাত্মা বলা যায় যা আমাদের মধ্যে নেই জীবাত্মাতে নেই কি এটা বেশি বিশেষণ আছে তো ওটাকে বলছে পরমত্বম সর্বজ্ঞত্বাদি বিশিষ্টত্বম এই যে এমন আত্মা যে সর্বজ্ঞ আছে তাকে পরমাত্মা বলা যায় এই যে সর্বজ্ঞত্বাদি যে গুণ আছে ওটাই পরমত্ব আছে আত্মার সেই জন্য পরমাত্মা আমাদের সর্বজ্ঞতা নেই বেশি কিছু জানি না আমরা হ্যাঁ অল্পজ্ঞ আছি সেই জন্য পরমাত্মা শব্দ না দিয়ে জীব আত্মা বলা যায় তো পরমাত্মার ব্যুৎপত্তি এখানে আছে পরমশ্চাসৌ হ্যাঁ আত্মা পরমাত্মা আর নিচে দেখো এই যে পরমাত্মা আছে পরমাত্মা অন্তর্যামী এখানে লেখা আছে পরমাত্মা কি আছে অন্তর্যামী হ্যাঁ অন্তর নিহিত হয়ে ভিতরে সব জীবের ভিতরে থাকে অন্তর্যামী ভূত্বা আর ওই পরমাত্মার বিশেষ आनंद विग्रहम सच्चिदानंद ते तीनटे पद आते हैं सत चित आनंद तो और এখানে व्युत्पत्ति আছে संश्चासौ चिच्चासौ आनंदश्च इति মানে संश्च सच्च चिच्च आनंदश्च द्वंद्व समास আছে सच्चिदानंदः सच्चिदानंद আর বিগ্রহ এই দুটো সব এবার সচ্চিদানন্দ তিনটে পদ দিয়ে একটা পদ হয়ে গেল সমস্ত পদ সচ্চিদানন্দ আর তারপরে বিগ্রহ তো বিগ্রহ দুটোর হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ यस्य इति বহুব্রীহি সমাস করেছে কি সচ্চিদ আনন্দ স্বরূপ স্বরূপঃ বিগ্রহ মানে স্বরূপ यस्य যার সচ্চিদানন্দ স্বরূপ যে থাকে যার স্বরূপ বিগ্রহ শরীর সচ্চিদানন্দাত্মক থাকে তাকে সচ্চিদানন্দ বিগ্রহ বলা যায় এটা বহুব্রীহি সমাস করেছে नीचे विग्रह माने स्वरूप एखाने व्युत्पत्ति विगृह्यते विशेषेण ज्ञायते अनेन इति विग्रहो जेखाने जा विशेषण दिए जाना जाए माने विशेषण विशेषेण ज्ञायते विशेष रूपे जादेर ज्ञान होय ताके विग्रह बला যায় अर्थात स्वरूप तो एखाने एटा स्वरूप बोले दिलो परमात्मार तो यद विद्या विलासेन भूत भौतिक सृष्टयः सच्चिदानंद विग्रहम परमात्मानं नौमि এটা পুরো একটা অর্থ হলো কি যে সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা যিনি নিজের অবিদ্যা বিলাস দ্বারা ভূত ভৌতিক সৃষ্টি সম্পূর্ণ সৃষ্টি করছেন তাকে তম নৌমি ওনাকে নমস্কার করছি এটা ঈশ্বর নমস্কারাত্মকম প্রথমম মঙ্গলাচরণম এখানে একটা আর কথা আছে যে আমি স্বরূপ আর কাজ দুটো বলেছি কি প্রথম লাইনে কি বলেছেন यद विद्या विलासेन भूत भौतिक सृष्टि ওই পরমাত্মা যা কাজ করে
আর সেকেন্ড যা আছে লাইনে সচ্চিদানন্দ বিগ্রহম, এই যে পদ আছে ওনার স্বরূপ বলেছে। তো এই প্রথম মঙ্গলাচরণে দুটো জিনিস আসছে, অর্থাৎ ব্রহ্মের পরমাত্মার দুটো লক্ষণ, তটস্থ লক্ষণ অন করে দাও, তটস্থ লক্ষণ আর লক্ষণ মানে ওর পরমাত্মার লক্ষণ দুটো আসছে, প্রত্যেক জিনিসের দুটো লক্ষণ হয়, তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ। তো এই যে প্রথম মঙ্গলাচরণ আছে ওখান থেকে দুটো লক্ষণ দেখা যাচ্ছে। প্রথম লাইন যা আছে ইয়দ বিদ্যা বিলাসেন ভূত ভৌতিক সৃষ্টয় ভবন্তি, এই যে পদ আছে ওটা তটস্থ লক্ষণকে বলছে। তটস্থ লক্ষণ মানে ওর লক্ষণের লক্ষণ আছে, তটস্থ লক্ষণের লক্ষণ আছে ইয়াবল লক্ষ কালম অনবস্থায়িত্বে সতি ইয়দ ব্যাবর্তকম ততস্থ লক্ষণম। দেখো লক্ষণ যা আছে, লক্ষণের কাজ কি হয়, ব্যাবৃত্তি মানে আলাদা করে। যদি চার লোক আছে, চারজনকে দুজনকে বলবো কি স্টুডেন্ট, দুজনকে বলবো টিচার, তো এই যে স্টুডেন্ট আর টিচার আছে ওদের লক্ষণ হলো, অর্থাৎ পরস্পর ব্যাবৃত্তি করছে, আলাদা করছে। ঠিক, টিচার থেকে স্টুডেন্ট এই যে লক্ষণ আছে ওটা টিচার থেকে আলাদা কর, ব্যাবৃত্তি যে যা শব্দ দিয়ে ব্যাবৃত্তি করা যায়, আলাদা করা যায়, ওটাকে লক্ষণ বলা যায়। তো এখানে লক্ষণ কি আছে, তটস্থ। তো তটস্থ মানে এমন লক্ষণ যা ওর ভিতরে থাকে না, তটস্থ থাকে, আলাদা থাকে। ঠিক, আলাদা থেকে ব্যাবৃত্তি যখন করাবে ওটা তটস্থ লক্ষণ বলা যায়। অর্থাৎ অনবস্থায়িত্বে মানে ওর যার লক্ষণ তটস্থ লক্ষণ থাকে ওটা ওর ভিতরে থাকে না, অনবস্থায়িত্বে সতি ইয়দ ব্যাবর্তকম। তো এটা অনবস্থায়িত্বে মানে এখানে যা পরমাত্মা আছে অথবা কেউ হো, কিছু তুমি কাজ করছো, কেউ টিচার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডক্টর আছে, তো এই যে ইঞ্জিনিয়ারিং কাজ আছে ওটা তো বাইরে হচ্ছে, ওর ভিতরে তো নেই। তো বাহিরে থেকে একটা যদি ডক্টর আছে তো ইঞ্জিনিয়ার থেকে ব্যাবৃত্তি হলো, অন্য থেকে ব্যাবৃত্তি হলো কি ভাই ডক্টর আছে, হ্যাঁ ইঞ্জিনিয়ার নেই, টিচার নেই, এটাই ব্যাবৃত্তি। তো ওটা বাহিরের মানে কাজ নিয়ে যা ব্যাবৃত্তি করা যায় ওটা তটস্থ লক্ষণ। তো অনবস্থায়িত্বে মানে যা লক্ষণ আছে ওটা ওই স্বরূপতয়া ভিতরে থাকে না, বাহিরে থাকে, কাজের মতন থাকে, আর কাজ নিয়ে ওর ওটাই বিশেষণ হয়ে যায়, কাজই বিশেষণ হয়ে ওর আলাদা করে। তো এখানে যে ভূত ভৌতিক সৃষ্টি, এই যে পুরো সংসারের সৃষ্টি করছেন, এটাই পরমাত্মার কাজ আছে। আর এই কাজ যা সৃষ্টি রূপী কাজ আছে এটাই ওনার তটস্থ লক্ষণ, অর্থাৎ অন্য যে যারা আছে ওদের থেকে আলাদা করছে। জীব তো করতে পারবে না পুরো ভূত ভৌতিক সৃষ্টি। তো এটা পার্থক্য আছে কি জীব আর ব্রহ্মের মধ্যে অর্থাৎ পরমাত্মার মধ্যে কি পার্থক্য আছে, ওর লক্ষণ, কোন লক্ষণ, ও কাজ রূপ মানে তটস্থ লক্ষণ, ভূত ভৌতিক সৃষ্টি রূপী লক্ষণ যা আছে আলাদা করছে কি পরমাত্মা এই জীবাত্মা। যে ভূত ভৌতিক সৃষ্টি করবে, জগতের সৃষ্টি করবে সেই পরমাত্মা। তো এটা তটস্থ লক্ষণ হলো। আর ওর শ্রুতি কি আছে এটা মনে রাখবে, ইয়াবল লক্ষ্য কালম অনবস্থায়িত্বে সতি ইয়দ ব্যাবর্তকম তটস্থ লক্ষণম, এটা তো তটস্থ লক্ষণের লক্ষণ হলো। আর শ্রুতি প্রমাণ আছে এটা তৈত্রীয় উপনিষদের আছে, যত ইমানি জায়ন্ত, ইমানি ভূতানি, এখানে ভূতানি চলে গেছে, এত ইমানি ভূতানি জায়ন্তে, হ্যাঁ येन জাতানি জীবন্তি ইয়ৎ পর্যন্ত বিষম বিশন্তি তদ ব্রহ্ম, এটা শ্রুতি আছে। তো যখন কোশ্চেন আসবে কি তটস্থ লক্ষণ কি, তাহলে তো এটা বলতে হবে ইয়াবল লক্ষ্য কালম অনবস্থায়িত্বে সতি ইয়দ ব্যাবর্তকম তটস্থ লক্ষণ। প্রমাণ যদি জিজ্ঞাসা করবে কি তটস্থ লক্ষণে প্রমাণ কি আছে, তো শ্রুতি প্রমাণ, তো यतो वा इमानि भूतानि जायन्ते येन जातानि जीवन्ति यत् पर्यন্ত বিষম বিশন্তি তদ ব্রহ্ম। এটা আমি ঠিক করে নেব, এখানে ভুল হয়ে গেছে। ঠিক, আর এখানে যে মঙ্গলাচরণ আছে ওখানে তটস্থ লক্ষণের প্রমাণ কি আছে, তো প্রথম যা লাইন আছে এটা यद विद्या विलासेन भूत भौतिक सृष्टय भवन्ति, এটা পরমাত্মার তটস্থ লক্ষণ লিখেছেন। আর अब सेकेंड আছে स्वरूप लक्षण। तो स्वरूप लक्षण देखो स्वरूपांतर्गतत्वे सती व्यावर्तकम, যে ভিতরে থেকে यानी स्वरूपेर अंतर्गत হয়ে, হ্যাঁ স্বরূপের বিশেষণ হয়ে
আলাদা করে ব্যাবর্তন করে তৎস্বরূপ লক্ষণম। তো স্বরূপ লক্ষণ মানে কেউ আকৃতি নিয়ে লম্বা আছে, হ্যাঁ, মোটা মোটা আছে, এইসব যা ওর স্বরূপ, কারণ ওর ভিতরে থাকে এইসব লক্ষণ, তো অন্য থেকে আলাদা করে, তো এটাই স্বরূপান্তর্গত সতি ব্যাবর্তকম স্বরূপ লক্ষণম। তো ওর প্রমাণ কি আছে? শ্রুতি প্রমাণ আছে সত্যম জ্ঞান অনন্তম ব্রহ্ম। ব্রহ্ম যা আছে সত্য স্বরূপম, জ্ঞান স্বরূপম, আনন্দ স্বরূপম, অনন্তম মানে আনন্দ স্বরূপম উপনিষদ, এটা শ্রুতি প্রমাণ আছে। আর এখানে যে মঙ্গলাচরণতে সচ্চিদানন্দ বিগ্রহম পরমাত্মানম নৌমি, এই যে এই অন্বয় এখানে লিখে দিয়েছে, তম পরমাত্মানম সচ্চিদানন্দ, তম নৌমি পরমাত্মানম সচ্চিদানন্দ কি আছে, এটা ওর স্বরূপ লক্ষণ আছে পরমাত্মার, সচ্চিগ্রহম স্বরূপম, তো এটা স্বরূপ লক্ষণ আছে। তো এই মঙ্গলাচরণের ভিতরে তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ দুটো আছে। প্রথম লাইন তটস্থ লক্ষণ যা ওর পরমাত্মার কাজ বলছে, আর দ্বিতীয় লাইন স্বরূপ লক্ষণ আছে যা ওর স্বরূপ বলছে। ওর তোমরা এটা মুখস্থ করে নেবে, সত্যম জ্ঞান অনন্তম, আর এটা সচ্চিদানন্দ বিগ্রহম, এটা তো ওই সত্যম জ্ঞান অনন্তম যা আছে ওর এই মানে আছে, সচ্চিদানন্দ বিগ্রহ একই আছে। সচ্চিদ আনন্দ, সত্য জ্ঞান অনন্তম, ঠিক, অনন্তম মানে আনন্দম, জ্ঞান মানে চিত, আর সত্য মানে সৎ, সৎ শব্দ থেকে সত্য আছে। अब কোনটা হলো, এক মিনিট, হ্যাঁ, अब देखो, अब এটা প্রথম মঙ্গলাচরণ শেষ হলো। अब দ্বিতীয় মঙ্গলাচরণ যা আছে, সব বুঝতে পারছো? ঠিক চলছে? হ্যাঁ ছোট স্যার। কি? আচ্ছা, এটা ছোট আছে, আমি বড় করে, ও বড় করে দেখাচ্ছি, ঠিক আছে। ও হ্যাঁ, দেখো বড় করে দিচ্ছি। হ্যাঁ তো স্যার, এটা ঠিক আছে। हाँ, अब देखो ये द्वितीय मंगलाचरण আছে, यदन्ते वासि पंचाक्षे निरस्ता भेदि वारिणः वारणः तम प्रणौमि नृसिंहाख्यम यतीन्द्रम परमम गुरुम। এখানে বলছেন কি, अब ঈশ্বর নমস্কার করার পর পরম গুরুকে নমস্কার করছেন। পরম গুরু মানে গুরুর গুরু, ওনার যে গ্রন্থকর্তা আছেন ধর্মরাজা ধরেন্দ্র, ওনার গুরু, গুরু যে যিনি আছেন ওনারও গুরু নৃসিংহাখ্য নামক নাম আছে ওনার, নৃসিংহ। নৃসিংহকে পরম গুরুকে নমস্কার করার জন্য দ্বিতীয় মঙ্গলাচরণ লিখছেন कि यद अन्ते वासि पंचासे निरस्ता भेदि वारणा तम प्रणौमि नृसिंहाख्यम यतीन्द्रम परमम गुरुम। তো अब এর শ্লোক আছে, অন্বয় কি আছে এখানে, অন্বয় দেওয়া আছে কি यदन्ते वासि पंचासे, प्रथम যা আছে यदन्ते वासि पंचास्यै भेदि वारणाः निरस्ताः, হ্যাঁ, भेदि वारणाः আগে এসে যাবে, নিরস্তাः পরে, নিরস্ত মানে ক্রিয়াপদ আছে। यदन्ते वासि पंचास्यै भेदि वारणाः निरस्ताः तम যতীন্দ্রম, হ্যাঁ, পরমম গুরুম নৃসিংহাখ্যম পরমম গুরুম প্রণমি। নৃসিংহ যা যিনি আছেন ওনাকে প্রণাম করছেন। কেমন আছেন নৃসিংহ? নৃসিংহ পরম গুরু আছেন, তো এটা পরম গুরু তো শব্দ দিয়েইছেন একটা বিশেষণ। সেকেন্ড বলছেন যতীন্দ্র আছেন, হ্যাঁ, যতি নাম ইন্দ্র, মানে যতি অর্থাৎ যে মহাত্মা লোক আছেন, হ্যাঁ, মহর্ষি, মহর্ষির মধ্যে ইন্দ্র মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আছেন। আর यदन्ते वासि पंचासे, কি কেউ বললো কি? আচ্ছা, তো अब এখানে দেখো यदन्ते वासि पंचासे
भेदी वारणा निरस्ता। ওনার এই বিশেষণ আছে। কেমন উনি আছেন? তো ওনার যে আশ্রম আছে অথবা গুরুকুল আছে, হ্যাঁ, অন্তেবাসী মানে শিষ্য, ওনার ওনার তো আলাদা কথা আছে, উনি তো যতীন্দ্র আছেন, সব থেকে শ্রেষ্ঠ আছেন। কিন্তু ওনার যে শিষ্য আছে অন্তেবাসী, অন্তেবাসী যা আছে, ভেদি বারণা নিরস্তা। ভেদি বারণা মানে অন্য যা অন্য শাস্ত্রকার আছেন, নৈয়ায়িক আছেন, মধ্য মেন মধ্য জন্য আছে, ভেদি যা আছে মধ্য জন্য বলা আছে। মধ্য মানে দ্বৈত বেদান্তি যারা আছেন, ওদের যা মত আছে ও তাকে নিরস্ত করছেন। মানে যে নৃসিংহ আছেন ওনার কথা আলাদা, ওনার শিষ্য যা আছেন ওরাই সব খণ্ডন করে দিচ্ছে মধ্য বেদান্তিকে, অর্থাৎ দ্বৈতবাদীর যা মত আছে ওর খণ্ডন ওরাই করে দিচ্ছে। এমন যতীন্দ্র আছেন নৃসিংহাখ্য পরম গুরু, ওনাকে প্রণাম করছি, প্রণাম জানাচ্ছি। তো এর ব্যুৎপত্তি হলো, অন্বয় হলো, यदन्तेवासि पंचासे भेदी वारणः निरस्ताः तम যতীন্দ্রম নৃসিংহাখ্যম পরমম গুরুম প্রণমি। আর মিনিট দেখে নাই, সব ঠিকঠাক আছে। তো अब एक একটা পদের দেখো, यदन्तेवासि पंचासे। তো এখানে বলছেন কি যে अन्ते, यद अन्ते यस्य, यद माने यस्य अन्तेवासी, अन्तेवासी माने अन्ते माने समीपे, गुरु समीपे, ठीक, अन्ते माने गुरु समीपे, स्वाध्यायाध्ययनाय, स्वाध्याय और अध्ययन जोनो, वस्तुम, वासी, वास माने থাকে, वस्तुम शीलम, जेसाम, যার শীলতা মানে স্থিতি, বস্তু स्वाध्याय জন্য गुरु समीपे আছে। एक मिनट कि देखो, अब এটা অন্তে অর্থাৎ গুরু সমীপে, স্বাধ্যায় অধ্যয়নায়, অধ্যয়ন জন্য যারা বস্তু শীলম মানে থাকে, হ্যাঁ, যে যাদের স্থিতি ওটা অন্তেবাসী আছে, শিষ্য। তো আগে কি হতো কি বোর্ডিং মতন ছিল, গুরুকুলে গিয়ে আর গুরু সমীপে গুরুর কাছে থেকে আর পড়তো। তো সেই জন্য অন্তেবাসী ওদেরকে বলা যায়। অন্তেবাসী শব্দের এটাই ব্যুৎপত্তি আছে। অন্তেবাসী মানে শিষ্য, অন্তে মানে গুরু সমীপে, स्वाध्यायाध्ययनाय वस्तुम शीलम येषाम ते अंतेवासिनः। তো এব, अब দেখো তারপরে বলছে কি এই যে অন্তেবাসী আছে কেমন আছেন, ওদের ওনার যে নৃসিংহ আছেন পরম গুরু, ওনার শিষ্যের যিনি আছে ওরা কেমন আছে, পঞ্চাস্যহি, পঞ্চাস্য মানে সিংহাহ, পঞ্চ অস্য, পঞ্চাস্য মানে পাঁচটা মুখ হয়, ঠিক, পঞ্চ आस्य, आस्य মানে মুখ। তো পাঁচটা মানে সিংহ, সিংহের তো একটাই মুখ হয়, কিন্তু পঞ্চাশে ওর নাম আছে একটা, কারণ ও সব দিকে এদিক ওদিক ঘুরিয়ে দেখতে পারে, পিছনেও মুখ যা করতে পারে। তো পাঁচটা দিকছু, পঞ্চসু দিকছু, হ্যাঁ, আস্য, হ্যাঁ, যে যাদের মুখ করতে পারে ওদের ওটাকে পঞ্চাশে বলা যায়। তো পঞ্চাশে মানে সিংহ, সিংহ সব দিকে দেখতে পারে, আমরা ভালো করে কিন্তু ডান দিকে বাম দিকে উপরে পিছনে চতুর্দিক তাড়াতাড়ি দেখতে পারে, সেই জন্য সিংহ, পঞ্চাশে মানে সিংহ বলা যায়। তো এব পঞ্চাশে মানে যে শিষ্য আছেন ওরা পঞ্চাশে আছে, মানে সিংহ সদৃশাহ, সিংহ সদৃশ আছে ওরা। তো সিংহ সদৃশাহ, তো পঞ্চাশে, সেই জন্য এখানে পঞ্চাশে বলা আছে। যে অন্তেবাসী শেষে পঞ্চাশে মানে সিংহ মতন আছে। সিংহ মতন হয়ে কি করবে, তো যারা ভেদি বারণাহ আছে, বারণাহ মানে সিংহাহ, বারণাহ দেখো, বারণাহ মানে গজাহ, ঠিক। তো अभेदी বারণাহ মানে যারা বারণ মানে গজের যা, গজকে ভেদন কে করে, ওর মস্তকের উপরে সিংহ যা আছে, সিংহ যে বারণ মানে গজ আছে, গজের উপরে
বসে ওর মস্তককে বিদীর্ণ করে দেয়, ভেঙে দেয়, মেরে দেয় গজকে। তো ভেদি বারণা কে আছে এই পঞ্চাশে, মানে সিংহ। তো সিংহের সঙ্গে সাদৃশ্য আছে কি যেভাবে সিংহ গজকে ভেদন করে দেয়, মেরে দেয়, নিরস্ত করে দেয় ওকে, ওইভাবে যে শিষ্য আছে পঞ্চাশে অন্তেবাসী যে নৃসিংহ ভেদি বারণা ভেদিनो भेदवाद भेदवादी। भेदवादी শব্দ দিয়ে কাকে বলছে? দ্বৈতবাদী কে। দ্বৈত মানে মাধ্য, মধ্য বেদান্ত যা আছে পাঁচটা ভেদ মানে ভেদবাদী আছে, সেই জন্য মধ্য বেদান্ত যা দ্বৈতবাদী আছে বেদান্ত, ওরা পাঁচটা ভেদ মানে ঈশ্বর জীবের মধ্যে ভেদ, জীব জীবের মধ্যে ভেদ, জগৎ জীবের মধ্যে ভেদ, এইভাবে পাঁচটা ভেদ মানে। তো ওদেরকে কি বলা যায়? ভেদবাদী। তো ওই যে ভেদবাদী মানে ভেদি বারানা মানে দ্বৈত, তো দ্বৈত বেদান্তির যা মত আছে তাকে নিরস্ত, নিরস্তাহ মানে পরাজিতা, পরাজিত করে দিচ্ছেন ওদের ওনার শিষ্য। তো এমন নৃসিংহ যা যতীন্দ্র আছেন, তো যতীন্দ্রের দেখো व्युत्पत्ति, যতি नाम यत्नशीला नाम परमहंस परिव्राजका नाम इंद्रम যতীন্দ্রম। হ্যাঁ, यति যা মহর্ষি লোক আছেন ওনার ইন্দ্র মানে ওদের মধ্যে শ্রেষ্ঠ, সেই জন্য যতীন্দ্র আছে। আর নৃসিংহ ওনার নাম আছে, নৃসিংহ সঙ্গেকম পরম গুরুম, ওনাকে প্রণমি প্রণাম করছি। তো মোটামুটি পুরো এই মঙ্গলাচরণের মানে হলো কি যে পরম গুরু যতীন্দ্র আছেন, যতি মানে মহর্ষি নাম মধ্যে শ্রেষ্ঠ আছেন, যা ওনার যে অন্তেবাসী শিষ্য সিংহ মতন আছেন, আর সিংহ মতন ভেদ নিবারণ মানে ভেদবাদী যা মধ্য বেদান্তি ওদের মতকে নিরস্ত করতে থাকে, এমন যে নৃসিংহ আছেন তম প্রণমি, ওনাকে প্রণাম করছে, জানাচ্ছি। প্রণাম মানে নমি মানে প্রকর্ষেণ মনঃ কায় বাক প্রণিধানেন নমি, ঠিক? প্রণাম নমি মানে নমস্কার, কিন্তু প্রণাম মানে প্রকর্ষেণ, প্রকর্ষণ কি আছে? মনঃ বাক কায় বাক প্রণিধানেন মানে মন বাণী আর কায় মানে শরীর দ্বারা যা প্রণিধান সমর্পণ তাকে প্রণাম বলা যায়। তো প্রণমি মানে